কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোনো আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোনো মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামিয়ে দিবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা হয়। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের। কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে নাই। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করে দিন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিলেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমানকে ঠিক রাখো, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন, আপোষ করেন? হক্কানি আলেমরা করেন না। তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। কথা বলেন ঠিক কেন? দরবারি আছে না নাই? আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর হইও না। সব সময় বলতেন যারা হযরতের কাছে পড়েছেন, দরবারি হুজুর হইও না, দ্বীনের উপর অটল অবিচল থাকে। আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে না এইসব? এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দিন না জানলে কেমন হবে? কোরআন না জানলে কেমন হবে? সূরা বানী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, দিন মানা সম্ভব নয়, দিনকে পালন করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ভাই আমার? রাসূল অন্য হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা খুলেছেন, এই জন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এই জন্য তাফসীর হয়, এই জন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি?